হুজুর গাউসে পাকের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত স্পিডের মেশিন দান করেছিল, হুজুর গাউসে পাকের দুইটা চোখের ভিতরে এত পাওয়ার লেন্স দান করেছিল। হুজুর গাউসে পাক ডাক ডাক ওই পৃথিবীর মানুষ রে, তোমরা মাহফিলের গুরুত্ব বুঝবা না, কারণ তোমাদের চোখ অন্ধ। তোমরা শুধু সামনে দেখো, পিছনে দেখো না। তোমরা ডাইনে তাকাইলে বামে দেখো না, পিছনে তাকাইলে সামনে দেখো না। আমি গাউসে পাক কোরআন থেকে যখন কথা বলতে শুরু করতাম, আমার কণ্ঠের আওয়াজ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত মাইক ছাড়া চলে যাইত। যতক্ষণ আমি কথা বলতাম তাকে দেখতাম কোরআনের বরকত দেওয়ার জন্য, পাওয়ার জন্য মাহফিলের চতুর্পাশে কবর থেকে মুর্দার গুলি উঠে 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 মাহফিলের চতুর্পাশে ততক্ষণ দাঁড়ায় থাকতো যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী কোরআন থেকে কথা বলতাম। চিৎকার দেখে সুবহানাল্লাহ বলা যাবে না। যুবক ভাই, আমি হয়তো গাউসে পাকের জবানটার মতো আমার জবানটা বানাইতে পারি না, কিন্তু কোরআন তো এখন সেই কোরআন যে কোরআন থেকে বড় পীর কথা বলেছে। আজও উলামায়ে কেরাম সেই কোরআন থেকে কথা বলে। এই যুবক ভাই, তুমি চা হোস্টেলে দাঁড়িয়ে আছো, জানি না কোন বাবার আত্মা জানি রে, ফ্যান্ডেলের পাশে ফকিরের মতো দাঁড়ানো। এ যুবক, জানি না তুমি ঘরের ভিতরে বইসা বইসা ফেসবুক চালাইয়া সময় নষ্ট করতেছো, কোন মায়ের আত্মা জানি রে, মাহফিলের পাশে ফকিরের মতো দাঁড়ানো। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মুর্দার গুলি আজকে কবর থেকে বাগের হইয়া মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় আছে। আমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছি, আর তারা বলতেছে মাহফিলটা যদি আর একটু লম্বা হতো, সময়টা যদি আর একদিন বাড়তো, যতক্ষণ কথা চলতো ততক্ষণ পর্যন্ত আমরা কবরের ভিতরে শান্তি পাইতাম। এই জন্য যুবক, এখনো সময় আছে, দৌড়ে তুমি মাহফিলের ভিতরে চলে আসো। নবী আমার ডাক ডাক কয়, সাহাবীরা চুপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আপনি শুধু আপনার উম্মতের মায়ায় কাঁদেন না, আপনি শুধু আপনার উম্মতকে মহব্বত করেন না, আমি জিবরাইল আপনার আশেক উম্মতকে বড় ভালোবাসি। আমি আমার ভালোবাসার কথা উপস্থাপনা করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য আজকে সরাসরি আপনার সামনে হাজির হয়ে গেছি। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাক, দুনিয়ার মানুষ, কেমন নবীর উম্মত আমরা হয়েছি শুনো। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আব্বাজে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে আমি পিয়ন হিসাবে বার্তা নিয়ে অনেকবার এসেছি। অনেক নবী রাসূল মুজিজা দেখাইছে। মুসা কালিমুল্লাহ হাতের ভিতরে লাঠি ছিল, জমিনটার উপরে ছেড়ে দিলে সাফ হয়ে যেত। মুসা কালিমুল্লাহর হাতে লাঠি ছিল, সাগর উপরে ছেড়ে দিলে সাগরের মাঝখান দিয়া মজবুত রাস্তা হয়ে যেত। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা কালিমুল্লাহ কেন আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণের মুজিজা যদি এক পাল্লাদেরকে দেওয়া হয়, আপনার 3 ভাগের 1 ভাগ হবে না। আমি জিবরাইল আপনার পুরাটা জিন্দেগির ভিতরে যতগুলো মুজিজা প্রকাশ করেছেন হয়েছে, আমি নোট করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 63 বছর জিন্দেগির ভিতরে 60,000 মুজিজা আপনি প্রকাশ করেছেন। আরো জোরে আপনার জিন্দেগি মাত্র 63 বছর, 60,000 মুজিজা আপনি দেখাইছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই কালা কুফার মানুষ, জিবরাইল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার ভালোবাসার কথা প্রকাশ করব। মিকাইল বলে আমি বলবো, ইসরাফিল বলে আমি বলবো, মালাকুল মউত আজরাইল বলে আমি বলবো। মালাকুল মউত ডাক দেয়, কই নবী গো আমি এসেছি বলার জন্য, আমি শুরু করি। মালাকুল মউত আজরাইল ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষ আল্লাহ বড় মায়া কইরা বানাইছে, আদর কইরা বানাইছে, বানায়া আল্লাহ কই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মউতের তুফানে তো কষ্ট হবে, সাকারাতের বিছানায় আপনার উম্মত যখন পড়ে যাবে এত কষ্ট হবে গো নবীজি, এত কষ্ট হবে গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, গায়ের সমস্ত ব্লাড গুলো শক্তি হারিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো পানির জন্য জিহ্বাটা বাহির করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী মা দাঁড়ায় থাকবে, আমি আজরাইলের সামনে থেকে রাখতে পারবে না। বাবা দাঁড়ায় থাকবে, আমার কাছ থেকে রাখতে পারবে না। আমি মার কাছ থেকে সন্তানকে চিনায় নেব, সন্তানের কাছ থেকে মাকে চিনায় নিব, বাবার সামনে থেকে সন্তানকে উঠায় নিব। ডাক দেয়া কয় পৃথিবীর কোনো মানুষ আমার কাছ থেকে কোনো মানুষকে রাখতে পারবে না। আমি একবার যাকে ধরবো দুনিয়া থেকে উঠাইয়া কবরের যাত্রী বানাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী থাফা দেওয়ার সাথে সাথে তার সমস্ত দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পা থেকে মাথা পর্যন্ত হাড্ডিগুলো জোড়া খুলে যাবে। হে কেলা কফার যুবক, কি নিয়ে তুমি বাহাদুরি করো? আমার মতো কত বক্তা কবরে, তোমার মতো কত বাহাদুর কবরে, তোমার মতো কত খেলোয়াড় কবরে। হে যুবক ভাই, পায়ে দইরা বইলা যায়, একটু কবরটা নিয়ে চিন্তা করো। এই মজলিসের ভিতরে আমার সামনে বৈশা এই মুহূর্তে তুমি কবরটার কথা চিন্তা করো, কেমনে তুমি একা 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 অন্ধকারে থাকবা। আজকে দি ঠান্ডা লাগে, শীত বস্ত্র গায়ে লাগাইলা, ঠান্ডা লাগে গায়ে কম্বল দিলা, বাতাস আসে ঘরের ভিতরে জানালা দরজা লাগাইয়া দিলা, গরম লাগে ফ্যান চালাইয়া দিলা রে যুবক। শীতের মৌসুমে মানুষ মারা গেলে 3 টুকরা কাপড়, প্রচন্ড গরমের ভিতরে লোকটা মারা গেলে 3 টুকরা কাপড়, মাঘ মায়া শীতে মানুষ মারা গেলে 3 টুকরা কাপড়, চৈত্র মাসে মানুষ মারা গেলেও 3 টুকরা কাপড়। তুমি একা একা বাসতলায় গাছতলায় গহীন জঙ্গলে কেমনে তুমি থাকবা? কিভাবে তোমার রাতটা পার হবে? কিভাবে তোমার দিনটা পার হবে? ঘন্টাগুলো কিভাবে যুবক কাটাইবা? একটু তুমি ভাবছনি রে যুবক, ভাবছনি? দেখ কাফার যুবক, তোর 2টা পায়ে আমি বারবার ধরতেছি, বারবার হাত দিয়া অনুরোধ কইরা বইলা যায়, পাগলামি করিস না, পাগলামি সাইরা দে, আর ঠাট্টা বিদ্রুপ করিস না, সাইরা দে। মরণ প্রত্যেকের সামনে আসে, মরণ প্রত্যেকটা মানুষের সামনে হাজির হবে। আজরাইল ডাক দিয়া কই নবী গো, নবী গো, কলিজাটা সাত করে শুকায় যাবে, এমন পানির তৃষ্ণা হবে,
কলিয়ারচর থানার ভিতরে যত টিউবওয়েল আছে, যত জায়গায় খাল বিল নদী নালা আছে, যদি সম্ভব হয় পানিগুলো উঠাইয়া ওই সময় বান্দার এই জিব্বার উপরে একটা নল ফিট করে ডালতে শুরু করেন। আস্তে আস্তে করে পানিগুলো খাইতে 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 শেষ পর্যায়ে চলে যাবে। কিন্তু আজরাইল দেখিয়া যে পরিমাণ ভয় পাইছে, পানি তৃষ্ণা লাগছে, এই ভয়টা আর কাটবে না। আজরাইল ডাক ডাক কয়, নবী গো, নবী গো, নবী গো, মায়ের নবী, আপনার আশিকের জন্য সুসংবাদ, আপনার পাগলের জন্য সুসংবাদ। নবী ডাক ডাক কয়, কোন আশিকের জন্য, কোন পাগলের জন্য? মালাকুল মউত আজরাইল ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে আশিক সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে, আযান শুনে ঘুম থেকে উঠলো, ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করিয়া সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হওয়ার সময় ফজরের নামাজের পরে আপনার মহব্বতে যারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আবার রাত্রের শুরুতে মাগরিবের কিছুক্ষণ আগে বাবা এ যুবক ভাই, মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, রাতটা শুরু হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, দিনের শুরুতে রাত্রের শুরুতে আপনার মহব্বতে সকালবেলা 10 বার, আবার বিকেল বেলা 10 বার দৈনিক যারা 20 বার দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা আশিকগুলিকে আমি মরণের সময় কষ্ট দিব না, এমন ভাবে তাদের আত্মাটা বাহির করব। একটা শিশু মায়ের স্তনের দুধ খাইতে 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 যেমন ভাবে ঘুমায়া যায়, শিশু বাচ্চার কোনো কষ্ট হয় না। আপনার মহব্বতে সকালবেলা 10 বার, আবার রাতে শুরুতে 10 বার, দৈনিক 20 বার দুরূদ শরীফ যারা পাঠ করবে, আমি সহজভাবে তাদের আত্মাটা বাহির করব। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সে ঘর খানাদার জমিদারি, পাই না তার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের কষ্ট কারে কয়, আমরা তো সেই বাড়ির মালিক নই। ঠিক না বাবা? অসুবিধা গেছে? জমিদারের ইচ্ছে মতো দেই না জমি শ্বাস, তাই তো ফসিল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো হয় না জমি শ্বাস, তাই তো ফসিল ফলে না রে কষ্ট 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, চলে যা তার মন জুগায়া, ডাকিলা শুনে না কয়, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমরা রই, আমরা তো সেই বাড়ির মালিক নই। হযরত আজরাইল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দৈনিক যারা 20 বার দুরূদ শরীফ পড়বে তাদের কোনো কষ্ট হবে না। শিশু বাচ্চা যেভাবে ঘুমায় ওইভাবে তার আত্মাটা আমি বাহির করব। এবার ইসরাফিল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
আমি আমার ভালোবাসার কথাগুলি প্রকাশ করব। যদি আপনি অনুমতি দেন, আপনি শুধু আপনার উম্মতকে ভালোবাসেন না, আমি ইসরাফিল আপনার উম্মতকে ভালোবাসি। মালাকুল মউত আজরাইল ভালোবাসে না, আমি ইসরাফিল ভালোবাসি। ইমানদার মুসলমান যুবকরা, ও কলিয়ার চরের বাবা, ও কলা কুফার বাবা, একটু অন্তরের কানটা আমার কণ্ঠের দিকে তুমি দিয়ে দাও। ইসরাফিল ডাক দেখো, নবী গো, নবী গো, আমার ভালোবাসাটা হলো এমন, মানুষ মৃত্যুর পরে তাকে কবরে রাখা হবে, কবরে থেকে হাসর ময়দানে মানুষগুলো বেগনবীজি হাসর ময়দানে মা সন্তানকে তাড়ায় দিবে, সন্তান মাকে তাড়ায় দিবে। এমন একটা মুসিবতের ভিতরে মানুষগুলো থাকবে, ডান দিকে তাকাবে কোনো আপন পাওয়া যায় কিনা, বাম দিকে তাকাবে কোনো আপন পাওয়া যায় কিনা, কোনো দরদি পাওয়া যায় কিনা, কাউকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ওই সময় আমি ইসরাফিল সাজদায় পড়ে থাকবো গো নবী, আর বলবো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই উম্মতকে আমি ভালোবাসি, ওই উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দরখাস্ত করব। নবী আমার ডাক ডাক ওই কোন উম্মত রে, যে উম্মত সকালবেলা ফজর নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়লো, আবার বিকাল বেলা 10 বার দুরূদ শরীফ পড়লো। এই ইমানদার মুসলমান, ইসরাফিল বলে ওই বান্দাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসরাফিল আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে থাকব। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? তাকবীর, নারে রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব। যুবক ভাই, এবার মিকাইল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভাই আজরাইল ভালোবাসা প্রকাশ করলো, ইসরাফিল প্রকাশ করলো। এখন আমি মিকাইলকে একটু সুযোগ দেন, আমি আপনার উম্মতকে কি পরিমাণ ভালোবাসি একটু আমি উপস্থাপনা করব। হযরতে মিকাইল ডাক দিয়া কয়, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালা কুফার যুবক কেমনে বুঝাইব আমি আর তুমি ভাবি আমি মারা যাব, আমাকে কাফন পরাবে, আমাকে গোসল করাবে, মানুষ আমাকে 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার মাটির ঘরে রাখবে, আমি চলে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব। না 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 না, এই ধারণা করা ভুল, এই চিন্তা করা ভুল, এই চিন্তা করা ভুল। কেন 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 জানি কবরের জিন্দেগির পরে আমাকে জীবিত করবেন, আবার হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড়া করাইবেন, আপনাকে দাঁড়া করাইবেন। এমন একটা মাস শুরু হবে রে আব্বা, যেই ময়দানের ভিতরে 50টা বছর পর্যন্ত, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবেন হাসর ময়দানে। আমার শরীরে কোনো পোশাক থাকবে না, আপনার শরীরে কোনো পোশাক থাকবে না, সমস্ত মানুষগুলি উলঙ্গ থাকবে, কারো গায়ে কোনো বস্ত্র থাকবে না। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর একটা বিশ্বাস করি না, এটা কিভাবে সম্ভব? উলঙ্গ থাকতে কি লজ্জা করবে না? যুবক ভাই, হাসর ময়দানে এমন একটা অবস্থার ভিতরে মানুষ থাকবে, আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদের কালো দিচ্ছে মাত্র একটা ছিদ্র দিয়া, তারপর উল্টা পৃষ্ঠের ভিতরে 70টা রহমতের পর্দা লাগানো, পর্দার ফাঁক দিয়া একটু তাপ দেয়। চৈত্র মাসে রৌদ্র আমরা সহ্য করতে পারি না, বাতাস গরম হয়ে যায়, ফ্যানের বাতাস গরম হয়ে যায়, আবহাওয়া গরম হয়ে যায়। এই যুবক ভাই, যেখানে যাই সেখানে গরম লাগে। হাসর ময়দানে সূর্যের সমস্ত মুখগুলি ডাইরেক্ট আপনার উপরে তাপ মারবে। এই
কেলাকুবার যুব সমস্ত সূর্যের মাথাগুলি আপনার এত কাছাকাছি চলে আসবে। আম্মাজান আয়েশা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি নবীর জবান মোবারক থেকে বলতে শুনেছি, মা একটা মেষের সলা, মেষের কাটি যতটুকু লম্বা রে বাবা, তার চাইতে আরো কাছাকাছি সূর্যটা চলে আসবে। সূর্যের সমস্ত মুখগুলো সমস্ত তাপ ছেড়ে দিবে হাসর ময়দানে, মাঠটা তামা হয়ে যাবে, নিচে দিয়া গরম, উপর দিয়া গরম, এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে হাসর ময়দানে। এ যুবক ভাই, কেমনে তোমার বুঝাবো কেলাকুবার যুবক, কোন মায়ের সন্তানেরা দিন রাত 24টা ঘন্টা পরিশ্রম করে খেয়ে না খেয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করেছ। আমি তোমাদেরকে ধন্যবাদ জানায়া যায়, মারহাবা জানায়া যায়। কোন মুরব্বী আব্বা জানি রে মাহফিলের চাঁদা দিলা, জিন্দিগির কোন ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, আজকের এই কেলাকুবার সুন্নি সম্মেলন হাসর ময়দানে যখন জাররা জাররা করে হিসাব আমার কাছ থেকে নিবে, তোমার কাছ থেকে নিবে, তখন মালিকের দরবারে মাহফিলটা দইরা বলবো, আল্লাহ জিন্দিগির ভিতরে কোনো আমল নাই, জিন্দিগির ভিতরে কোনো ইবাদত নাই, কিন্তু কেলাকুবার ময়দানে তোমার হাবিবের মহব্বতে, তোমার কোরআনের ভালোবাসা নিয়ে আমি একটু সময় মাহফিলে বসেছিলাম। আল্লাহর কসম করে বলি রে বাবা, শুধু এই মাহফিলটা তুমি যদি আল্লাহর আদালতে হিসাবের সময় ঢুকে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ক্ষমা করে দিবে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাই, কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? ভাষা তো আর খুঁজে পায় না। কিভাবে ওয়াজ করলে এলাকার যুবকগুলি যে মসজিদমুখী হবে, কিভাবে ওয়াজ করলে এলাকার যুবকগুলি যে বাদ্য বাজনা ছেড়ে দিবে, কিভাবে ওয়াজ করলে যে যুবকগুলা মা বাবার খেদমত করবে। যুবক একটা কথা শুধু বইলা যায়, তুমি কবরের দিকে তাকায় দেখবা, কবরটার ভিতরে যিনি শুয়ে আছে তোমার মতো এইভাবে দুনিয়াতে চলাফেরা করছে, এইভাবে সময়টা নষ্ট করছে, আজকে ডাকলেও শুনে না, ভূমিকম্প হইলে তুমি দৌড়ায় দরজা লাগাও, আসমান থেকে বৃষ্টির পানি পড়লে দৌড়ায় তুমি ঘরের ভিতরে যাও, তুফান শুরু হয়ে গেলে ঘরের ভিতরে যাও, সাপ বিচ্ছু দেখলে ঘরের ভিতরে যাও, কিন্তু তোমার বাবা জঙ্গলে আসমান থেকে শিল পরে উঠতে পারে না, কুয়াশার পানিগুলো পরে আসতে পারে না, বৃষ্টির পানিগুলো টপ 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 করে তোমার বাবার কবরের পরে পড়তেছে, তোমার গার্লফ্রেন্ডের কবরের পরে পড়তেছে, তোমার মহব্বতের বন্ধুর কবরের পরে পড়তেছে, কবর থেকে উঠতে পারে না। এই অবস্থা আমাদের প্রত্যেকের জিন্দেগির ভিতরে আছে না? কথা বলার আছে না? ইমানদার মুসলমান বাবা গো, হাসর মাঠে এমন একটা অবস্থা হইব, জমিনটা তামা তামা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। যুবক বাইরে তুমি গরমের উপরে দাঁড়ায় থাকবা, উপর দিয়া সূর্যের সমস্ত মুখগুলি তোমারে আলো দিতে শুরু করবে। মোমের উপর আগুন দিলে যেমন মোমটা গইলা গইলা পরে রে কেলাকুবার যুবক, ওই দিন হাসরের মাঠে সূর্যের তাপে মানুষের মগজ আস্তে আস্তে করে গলতে শুরু করবে। এ যুবক, শুধু মোমের মতো না, আমার মা, আপনার মা, আপনার বিবি দেখবেন চুলার উপরে পাতিল
পাতিলটা দিয়া পানিটা একটু গরম হইলে চাউলগুলি দৌত করে পানির ভিতরে ছেড়ে দেই। 30 মিনিট সময় পরে দেখবেন সাদা পানিটা গোলাটে হয়ে গেল। আঙ্গুল দিয়া দিবেন, আটা আটা লাগে। চাউল থেকে কিছু আঁশ পানির সাথে মিশ্রিত হইয়া চাউলটা আটা আটা হয়ে গেছে। সতর্ক দিচ্ছে আর বেশিক্ষণ আগুনের ভিতরে রাখা যাবে না, আমি খাবার জন্য উপযোগী হয়ে গেছি। বাট্টা চাউলটা যেইভাবে নরম হইয়া পানি আটা হইয়া পাতিলের ভিতর থেকে টকবক 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 করে ডান দিকে পানের ফোঁটাগুলি সিটা সিটা পড়ে, বাম দিকে সিটা সিটা পড়ে, সামনে চতুর্দিকে চুলার চতুর্দিকে পড়তেছে। ইমানদার মুসলমান বাবা গো, কেমনে তোমারে বুঝাইব? 9,30,00,000 মাইল দূর থেকে একটা শুরুতে ছিদ্র দিয়া, মাত্র একটা মুখের ছিদ্র দিয়া, তা আবার 70টা রহমতের পর্দার বেদ দিয়া একটু আলো দিলে চৈত্র মাসের রৌদ্রের তাপ মারলে জমিনটা শুকায়া যায়, গাছপালাগুলি কেমন কেমন জানে হয়ে যায়, গরমের কারণে থাকতে পারে না। ওই দিন মেসের কাটি পরিমাণ এত কাছাকাছি সমস্ত মুখগুলি চলে আসবে বাতের মারের মতো। আমার আর তোমার বাতার মগজ টকবক 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 করতে থাকবে রে আব্বা। এ যুবক ভাই বাতের মারের মতো বলতে শুরু করবে। আল্লাহ ডাকতে বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে আমি সুদখোর ঘুষখোর নামাজি বেনামাজি একসাথে আমরা বৈশা ওয়াজ শুনতেছি, কিন্তু আসের ময়দানে আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠর দলেরা, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা। সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, বেনামাজির দলেরা, হে মুশরিকের দলেরা, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা। এ যুবক ভাই, সূর্যের তাপ হাসর ময়দানে এমন ভাবে ছাড়তে শুরু করবে, এমন ভাবে দিতে শুরু করবে, দেখবে রে বাবা কিছু মানুষের গাম হাঁটু পর্যন্ত হয়ে গেছে, কিছু মানুষের গামতে গামতে নামি পর্যন্ত হয়ে গেছে, কিছু মানুষের গামতে গামতে সিনা পর্যন্ত হয়ে গেছে। সাঁতরাইতে শুরু করবে সূর্যের তাপে, অধিকাংশ মানুষের মাথার মগজ বাকির হয়ে যাবে। এমন পানির পিপাসা লাগবো, এমন পানির তৃষ্ণা লাগবো রে কলা কুবার যুবক ভাই। পানির কারণে জিহ্বাটা দেহের ভিতর থেকে পুরাটা বাগির হয়ে যাবে। এই সমস্ত জিহ্বা দেহের ভিতর থেকে আলাদা হয়ে যাবে রে আব্বা। জিহ্বাটা বাগির হইয়া লটকাইতে শুরু করবে, এইভাবে 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 হেলতে থাকবে, দুলতে থাকবে। পানি দাও পানি দাও পানি দাও। আজকে তো তোমার ঘরের ভিতরে টিউবওয়েলে পানি না থাকলে রে বাবা আরেক জায়গা থেকে পানি আনো। তোমার সাপ্লাইয়ের পানি বন্ধ থাকলে আরেক জায়গা থেকে পানি ব্যবহার করো। তোমার গ্রামের ভিতরে পানি না থাকলে অন্য জায়গা থেকে পানি তুমি সংগ্রহ করো। আজকে তো ঘরে ঘরে টিউবওয়েল, ঘরে ঘরে সাপ্লাইয়ের পানি, ঘরে ঘরে বিদ্যুতের সহযোগিতায় মোটর দিয়ে নিচ থেকে পানিগুলো পান করতে পারে। এই হাসর ময়দানে কোন টিউবওয়েল থাকবে না, পানির জন্য থাকবে না, নলকূপ থাকবে না, শুধু একটা নহর থাকবে। আমি বোঝানোর জন্য অনেক জায়গায় বলি, মাত্র একটা পানির টিউবওয়েল থাকবে। আব্বা যে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত রে বাবা কেউ টিউবওয়েলের মালিক থাকবে না, সবাই দূরে দূরে থাকবে। এই টিউবওয়েলের মালিককে জাননি? আল্লাহ ডাক ডাক হাবিব, দুনিয়ার বান্দা বান্দি আপনাকে না চিনতে পারে, ভালোবাসতে না পারে,
নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কুল কায়নাতের বাদশা, দুনো জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন। চিৎকার দেখে সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলি নবীকে আমাদের মতো বলা যাবে? যাবে যাবে যাবে? কেউ যদি বলে মানবেন না নবী আমাদের মতো? পৃথিবীর কোন মানুষের মতো? পৃথিবীর কোন মানুষের মতো? সমস্ত ফতোয়া মানবেন। কোন মোল্লা যদি স্টেজের উপরে বসা কোরআন তাফসীরের নাম দিয়া কোরআনটা সামনে লইয়া বলে গরুর করতে গরু হইছে, গাদার করতে গাদা হইছে, সাগির করতে সাগি হইছে, আম গাছ থেকে আম ধরে, জাম গাছ থেকে জাম ধরে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ধরে, লিচু গাছ থেকে লিচু ধরে, এইভাবে বুঝাইতে বুঝাইতে বলে নবী আমরার মতো। পা থেকে জুতা খুইলা তারা সাইজ করতে হইব। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেননি? কে কে রাজি? হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের মতো নবীকে বলা যাবে? আমাদের মতো নবীকে ফতোয়া দিতে আবু জেহেল। কথা বলেন। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আহা, রাত্র তো অনেক হয়ে যাচ্ছে না? আমার পরে তো আমার ভাই, যিনি ইতিমধ্যে সারা ওয়ার্ল্ডে কোরআন সুন্নাহ ভিত্তিক বাজান, হ্যাঁ বাজান, হ্যাঁ আমার ভাই পীর মুফতি আল্লামা মনির ইসলাম মুরাদ পীর সাহেব, উনিও চলে আসছে। অনেক বাচ্চারা ফাঙ্কাস মাছ বেশি খায়, ইলিশ মাছ কিন্তু 1300 টাকা কেজি। বাচ্চারা এই সাক্কা দিলে খায় না। কথা বল না? বাচ্চারা ফাঙ্কাস মাছ দিবেন, ইডি মনে করে এইটা ইলিশ মাছ। কথা বল না? ফুটি মাছে যে স্বাদ খাইবেন এটা আবার শিং মাছে খাইতেন না। কথা বল না? শের ফুটির ভিতরে যে স্বাদ, আপনাদের বিলে যে ছোট ছোট ফুটি আছে এটার মধ্যে কি স্বাদ না? এক এক খাবারে এক এক স্বাদ। আল্লাহ এক একজন সুন্নি আলেমের জবানে আল্লাহ পাক এক এক ধরনের নিয়ামত দান করছে। আরো জোরে। বর্তমানে বাংলাদেশের ভিতরে ব্র্যান্ড আল্লামা পীর তাহিরি সাহেব, তাহিরি সাহেবের পরে পীর মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। যেরকম মারহাবা। এমন কোনো জায়গা তো বাকি নাই, যাওয়া হয় নাই, সব জায়গায় দুইজনকে পাওয়া যায়। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এদেরকে ধন্যবাদ জানাই, মারহাবা জানাই। ভালো একজন আলেম দাওয়াত দিছেন, আপনারা ভালো মনের মানুষ দাওয়াত দিছেন। মাঝে মাঝে আমাদের সমস্যা হয়, এটা আমাদের ভুলের কারণে। পাবলিক কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান আর ইজ্জত উলামায়ে কেরামকে করে। কথা কন না? জোরে করেনি? যথেষ্ট পরিমাণ সম্মান ইজ্জত পাবলিকে আমাদেরকে করে। এই লাল সাদর, এই মুরব্বি বাবা বসেন না বাবা, খালি উড়াউড়ি করে, বুঝে না কেন? কিছু কিছু লোকের ব্যথা আছে হুজুর। বাজান রাগ হইতেছেন আপনারা? হ্যাঁ রাগ হইতেছেন? আমাদের কথাই বলি, আমাদেরকে মানুষ যথেষ্ট পরিমাণ সম্মান করে। করেনি? 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 এই মেয়ে জামাইয়ের মতো খাবার। কিসের মতো? জামাইয়ের মতো খাবার খাওয়া না, যে পরিমাণ খাবার আমরা খাওয়া ঠিক নেই। ভিআইপি গাড়ি দিয়ে আসি, ভিআইপি চেয়ারে বসে কথা বলি, আবার ভিআইপি পার্সন হাত দিয়ে দেয়। এর মধ্যে আমাদের স্বভাবের কারণে যদি একটু উলটপালট হয়, বুঝতে হবে এটা আমার কারণেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এখনো বাংলার জমিনে অহংকার মুক্ত আলেম আছে না নাই? সুন্নি জামাতের ভিতরে এখনো অনেক অহংকার মুক্ত আলেম আছে। তাদেরকে দাওয়াত দিবেন, আপনারা সম্মানী হবেন, এলাকার মানুষের সম্মান পাইব, আলেম ওলামা সম্মানী হবে। কথা বলেন ঠিক কিনা? আর সব সময় মসজিদের ইমাম থেকে শুরু করে বক্তা একবারে উপর লেভেলের আলেম পর্যন্ত সবাই ইজ্জত সম্মান করবেন। কারণ উলামায়ে কেরাম হচ্ছে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে আমার নবীর ফুলের বাগান, বাগানের ফুল। চিল্লা এখন সুবহানাল্লাহ।
এর জন্য উলামায়ে কেরামকে সম্মান করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আমি আমার যুবক ছেলেদেরকে অনুরোধ করব, আপনারা প্রতি বছর মাহফিল সাজাবেন আর মুরব্বী আব্বা যারা আছেন আপনারা যুবকদের পিছনে থাকবেন, তাদেরকে পরামর্শ দিবেন। যদি টাকা না দিতে পারেন শুধু এতটুকু বলবেন যে তোমরা মাহফিল সাজাও, আমরা তোমাদের পিছনে আসি।